কাদিয়ান শহর এটা মক্কা মদিনার চাইতেও পবিত্র। শরীয়ত তাই যা আল্লাহ তার পবিত্র নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ ঘোষণা করে দিয়েছেন। নতুন কোনো বিধান আর আসতে পারে না কিয়ামত পর্যন্ত। তাহলে আরেক জায়গায় হজ আমার চাইলে আমি হজ করতে পারি, চাইলে আমি হজের প্রবর্তন করে দিতে পারি, একটা নতুন আশ্চর্য ব্যাপার। প্রতি বছর তারা যে বার্ষিক সম্মেলন করে সেটা তারা হজ মনে করে, ওখানে সম্মেলনে যাওয়াটা মানে হজে যাওয়া। শুধু একটা কথা বলি, হজের 3টা ফরজ: এহরাম বাঁধা, ওকুফে আরাফা, তওয়াফে জিয়ারা। আবারও শুনেন, এহরাম বাঁধা এবং নিয়ত করে তালবিয়া পড়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে প্রথম কাজ, এহরাম বাঁধা। তারপরে নিয়ত সহ এহরাম বেঁধে নিলেন এবং তালবিয়া পড়া আরম্ভ করলেন, আপনি হাজির নিয়ত করে ফেলেছেন, হজের নিয়ত। ওকুফে আরাফা 9 জিলহজ তারিখে আরাফাতের মাঠে অবস্থান করার নাম হজ। আল হাজ্জ আল আরাফা, আল হাজ্জ আল আরাফা। আর তওয়াফে জিয়ারা করাটা এটা হজের আবশ্যক শর্ত। কাদিয়ানে কাবা শরীফ নাই, কাদিয়ানে আরাফার ময়দানটা নাই, কাদিয়ানে আমরা সাধারণ বেশে সাধারণ পোশাকে যাই, কোনো এহরামও বাঁধি না, কোনো তালবিয়াও বলি না। হজ কিভাবে হয়? ও ভাই সাহেব, একটু বুদ্ধি লাগে। শরীয়ত তাই যা আল্লাহ তার পবিত্র নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ ঘোষণা করে দিয়েছেন। নতুন কোনো বিধান আর আসতে পারে না কিয়ামত পর্যন্ত। তাহলে আরেক জায়গায় হজ আমার চাইলে আমি হজ করতে পারি, চাইলে আমি হজের প্রবর্তন করে দিতে পারি, একটা নতুন আশ্চর্য ব্যাপার। হজের শর্ত আছে, সমস্ত নবী রাসূলরা সেই শর্ত মেনে হজ করেছেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই হজের যে পরিপূর্ণতা সেটা আমরা পেয়েছি। কোরআন শরীফে বর্ণনা আছে কি করতে হবে হজের সময়, কি করতে হবে না সেটাও বলা আছে, কি করা যাবে না সেটাও বলা আছে। সেটা করতে হলে অবশ্যই মক্কার পবিত্র ভূমিতে যেতে হবে। হ্যাঁ, কাদিয়ানে যতক্ষণ পর্যন্ত হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত ছিলেন, যতক্ষণ পর্যন্ত সেখানে যুগের খলিফা জীবিত ছিলেন এবং সেখানে দায়িত্ব পালন করেছেন, তখন ইসলামের নির্বাহী কেন্দ্র হিসাবে আমরা সেখানে যেতাম। তারপরে সেখানে রাব্বা স্থানান্তরিত হয়, তারপরে এখন ইউকেতে সেই পুরো কেন্দ্র স্থানান্তর হয়েছে। যুগের ইমামের সাথে দেখা করতে যেতে পারি, কিন্তু হজ করতে যেতে পারি না সেখানে। হজ সেখানেই করতে হবে যেখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে শিখিয়েছেন। এখন আমি আপনাদেরকে একটা মনোযোগ আকর্ষণ করে কথাটা বলছি। আহমদিয়া মুসলিম জামাতের খলিফারা হচ্ছেন অথরিটি, তারা যা বলেন সেটা হচ্ছে একেবারে অথেন্টিক, সেটার উপরে আমাদের অবস্থান। যুগ খলিফা যখন হযরত মির্জা তাহের আহমদ সাহেবের যুগ ছিল রাহিমাহুল্লাহ তাআলা, তার জীবদ্দশায় 1998 সালে এরকম প্রশ্নই তাকে করা হয়েছিল এবং এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, যদি কোনো ব্যক্তি 50 বারও জলসায় যোগদান করে, তারপরেও যদি হজ তার উপরে ফরজ হয়ে গিয়ে থাকে, এই দায়িত্ব থেকে সে নিষ্কৃতি লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে হজ পালন না করে। এর চেয়ে বড় প্রমাণ আর তো হতে পারে না। আমি একজন খলিফার উদ্ধৃতিতে বরাতে আমি কথাটা বলছি। এই জন্য ওয়ান্স অ্যান্ড ফর অল মাথা ঠান্ডা করেন, আমাদের বিদ্বেষে এত অন্ধ হওয়ার প্রয়োজন নাই। খলিফা রাবে রাহিমাহুল্লাহ তাআলা তিনি 1998 সালে এই উত্তরটা দিয়েছেন এবং আমাদের পত্রিকাতে এটা 2005-এ ছাপানো হয়ে গেছে এবং এটাই আমাদের অবস্থান। কখনো হজের বিকল্প নয় জলসা, কখনো হজের বিকল্প নয় যুগের ইমামের সাথে সাক্ষাৎ করা। হজের যদি শর্তপূর্ণ হয় এবং দায়িত্ব বর্তায়, তাহলে হজ করেই আপনাকে সেখান থেকে নিষ্কৃতি পেতে হবে, দায়িত্ব মুক্ত হতে হবে, এর আগে পাবেন না। হজের শর্ত খুব কড়া, স্বাচ্ছন্দ্য থাকতে হবে, স্বাস্থ্য থাকতে হবে, আর পারিবারিক দায়িত্ব পূর্ণ করে যাচ্ছেন এবং পথের নিরাপত্তা নিশ্চিত করা আছে, তবে গিয়ে হজ আপনার জন্য ফরজ হয়। যদি এই সমস্ত শর্ত কারো জন্য পূর্ণতা লাভ করে, তাহলে তাকে আবশ্যকভাবে হজ করতে হবে।